আমরা একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অনেক মানুষ এখানে আছে, কাজ করছেন, জিন্দাবাই নির্বাচনে কাজ করেছেন, আপনাদের পাশে থেকে কাজ করেছেন। আরো কিছু হিন্দু সংগঠন আছে যারা এবার সকলে ঐক্যবদ্ধভাবে এই বিএনপিকে জেতানোর জন্য কাজ করেছে। তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। আপনাদের এই অবদান জাতি আমরা আজীবন মনে রাখবো, এবং আপনাদের জন্য কিছু করার যদি সুযোগ হয় আমরা অবশ্যই করব। আমার অনুরোধ থাকবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কোনো বক্তৃতাতে বলে না যে শুধু মুসলমান শুধু হিন্দু। উনি বলেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলী, সংশয়বাদী নাগরিক হলেই হয়, আমরা সবাই একসাথে কাজ করব এবং দেশের জন্য কাজ করব। বলেন যে আমাদের কোনো ধর্মীয় কারণে আমাদের রাষ্ট্রে কোনো ভেদাভেদ নাই, তার কোনো সম্প্রদায়ের কারণে আমাদের কোনো ভেদাভেদ নাই, ভাষার জন্য কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমাদের কথা হচ্ছে আমরা সবার আগে বাংলাদেশ। এবং আমরা সবাই মিলে রংধনুতে যেরকম 7টা রং মিলে একটা রংধনু হয়, আমরা এই সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষাভাষী সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করব। এই জাতিতে কোনো প্রতিহিংসা থাকবে না, এই জাতিতে কারোর প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, সবাই মিলে দেশকে আমরা এগিয়ে নিব। মাত্র 4 মাস সরকারের হয়েছে, খুবই কম সময় উনি প্রস্তুতি নিচ্ছেন, পরিকল্পনা করছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা সব জায়গায় ঘুরে ঘুরে সবার মতামত নিয়ে কিভাবে দেশকে উন্নত করা যায় তার জন্য চিন্তা করো। উনি দেশ বিদেশ থেকে বুদ্ধিজীবী নিয়ে এসছেন যারা এই ভালো কাজগুলি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সবাইকে নিয়ে উনি যাত্রা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে উনি নিজে গাড়ি চালিয়ে চলেন, অনেক সময় উনি নিজে ব্যাগ ধারে নিয়ে চলেন, নিশ্চয়ই আপনারা টেলিভিশনে দেখেন। খুবই সাধারণ এবং মাঝে মধ্যেই একে ওকে ডেকে তার দপ্তরে খাওয়ান। খুবই সহজ সরল মানুষ, কিন্তু সবার কাজ করতে চান। কাজে এই যে তার অক্লান্ত পরিশ্রম, চলুন সবাই মিলে তাকে সহযোগিতা করি, যাতে তাকে আমরা সহযোগিতার মাধ্যমে আমাদের জীবন মান আমরা উন্নয়ন করতে পারি, দেশের জীবন মান উন্নয়ন করতে পারি। এইটুকু বলে আজকে এই দেবালয়ে আমরা যে এসছি, এই দেবালয়ের শ্রী শ্রী কালী পূজাতে আপনারা সবাই একত্রিত হয়েছেন, তার মধ্যে আমরা এই কথাগুলো বলছি। কাজেই আপনাদের ধৈর্য ধরে শুনেছেন, এটা আমি মনে করি এই দেবালয়কে সাক্ষী রেখে আমরা বলবো যে আমাদের সবগুলি কথাই আপনাদের কাজে লাগবে, আমরা কাজে লাগানোর চেষ্টা করি। যে 5 তারিখ বিকালবেলাটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যেদিন হাসিনা চলে গেলেন, যে আজকে রাত্রে না জানি আমাদের উপর কি হয়, কিন্তু পরের দিন ভোরে উঠে দেখলেন কিছু হয় না, বরং অন্য একটা দৃশ্য দেখলেন যে যারা তৎকালীন আমলে অত্যাচার করেছে মানুষের উপরে, আওয়ামী লীগের নেতা, তাদের বাড়ি ঘরে জনগণ আক্রমণ করেছে। কিন্তু দেখেন কোনো হিন্দু বাড়িতে কোনো আক্রমণ হয় নাই, কোনো হিন্দুর উপর কোনো অত্যাচার হয় নাই, কোনো খ্রিস্টানের উপর কোনো অত্যাচার হয় নাই। কাজেই আমরা কিন্তু সেই সুযোগটা পেয়েছি। বলতে পারেন তখন তো আপনারা ক্ষমতায় ছিলেন না, আমরাও ছিলাম, আমরা জনগণের ক্ষমতাবান ছিলাম, আমরা ক্ষমতায় বসি নাই, কিন্তু দেশের মানুষ আমাদেরকে মান্য করত। দেশের মানুষ ম্যাডামের কথা শোনার জন্য পাগল ছিল, তারেক রহমানের কথা শোনার জন্য পাগল ছিল। তারা কিন্তু তারেক রহমান লন্ডন থেকে বলেছেন, ম্যাডাম দেশ থেকে বলেছেন যে সাবধান, কোনো মানুষের উপর কোনো অন্যায় করা যাবে না, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ তাদের উপর কোনো মতে আঘাত করলে বরদাস্ত করা হবে না, এবং কারোর উপরে কোনো আঘাত আমরা বরদাস্ত করবো না। আপনারা জানেন যে আমাদের পাশের দেশ, তাদের যে কতগুলি বাজে, আমি বলবো না তাদের সরকারের, কতগুলি বাজে চ্যানেল থেকে যা তা গুজব ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে এই মন্দির ভেঙে ফেলা হচ্ছে, এইখানে অত্যাচার করা হচ্ছে। আমাদের বিএনপির তখনকার যারা নেতৃবৃন্দ এখনো আছেন, তারা বিশেষ করে মহাসচিব, অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তারা কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন সেই জায়গায়। কোথায়? দিনাজপুর যাও, পঞ্চগড় যাও, লালমনিরহাট যাও, কুমিল্লা যাও, দেখে আসো কি অত্যাচার হচ্ছে। আমরা গিয়ে বিশ্বাস করেন, একবার সত্যি কথা, আমি জানি আপনাদের মনের কথা, কেউ কেউ গুজব ছড়ায়, কিন্তু নিজের চোখে কোনো অত্যাচার আপনারা কেউ দেখেন নাই। হয়তো শুনেছেন যে অমুক জায়গায় নাকি হচ্ছে, আমরা যখন সামনে গেলাম কোনো অত্যাচার পাই না।